পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন সাথে সমান সমান বাদাম খাবেন। আরে এত আনন্দের কারণ কি? কারণ টিকটক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বস, আর তাতে এমন এমন ফিচার থাকবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর বারবার আমরা নেকা কান্না কাটি না, আমাদের পকেটে টাকা পয়সা নেই, টাকা পয়সার টান, কিন্তু তার সত্ত্বেও না দামি দামি স্মার্টফোনের বিক্রি বাটা বাড়ছে। মানে অ্যাপেল এত স্মার্টফোন বিক্রি করছে। সো সমস্ত খবর আজকের টেক নিউজে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আর দেরি না করে তোমরাও একটু লাইক আর সাবস্ক্রাইব বাটনটা ঠুকে দাও, না হলে টেক জগতে তোমরাই পিছিয়ে পড়বে। কাউন্টার পয়েন্টের মতো একটা সংস্থা যারা স্মার্টফোনের সেল রিপোর্ট প্রকাশ করে, কোন স্মার্টফোন বেশি বিক্রি হচ্ছে, কোন স্মার্টফোন মুখ থুবড়ে পড়েছে, তাদের Q3 2025-এর যে সেল রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন রয়েছে আইফোন 16। আর তোমরা দেখলে তাজ্জব হয়ে যাবে, 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাই আইফোন রয়েছে, 5 থেকে 9 পর্যন্ত স্যামসাং এর স্মার্টফোন, আর 10 নম্বরে গিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স রয়েছে। অর্থাৎ 5টা অ্যাপেল, 5টা স্যামসাং, বাদ বাকি আর কোনো কোম্পানি স্মার্টফোনই বানাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এখানে লক্ষ্য করে দেখো, দামি দামি স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে কিন্তু অ্যাপেল সমস্ত প্রো বা প্রো ম্যাক্স ভ্যারিয়েন্ট, যেগুলোর দাম 70-80 হাজার টাকা, কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে বেশ কিছু বাজেট স্মার্টফোন রয়েছে। তোমাদের হাতে কোন স্মার্টফোন, কোম্পানির নাম কি, এখনই কমেন্ট করো বস। অ্যাপেলের কথা যখন শুরুই করলাম, তখন অ্যাপেলের দু একটা খুচরো খবর দিয়ে দিই। অ্যাপেলের আইফোন 17E 16E নিয়ে আমরা যেমন সমালোচনা করেছিলাম, তারপরে দেখলাম সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় আইফোন 16E এসছে। 17E নিয়েও আমরা সমালোচনা করবো, তারপর দেখবো ওই স্মার্টফোনগুলোই বেশি বিক্রি হচ্ছে। এই 17E মোটামুটি মার্চ 2026 সালে লঞ্চ করবে বলা হচ্ছে। আর সেটা আইফোন 17-এর মতোই অনেকটা দেখতে হবে, তবে সিঙ্গেল ক্যামেরা থাকবে, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, একই চিপসেট থাকবে, এআই ফিচার্সের উপর জোর দেওয়া হবে। আর মোটামুটি ওই 60-65 হাজার টাকায়, মানে রুপিতে লঞ্চ হবে, বাংলাদেশে গেলে 90 থেকে 95 হাজার টাকা। মানে অ্যাপেলের হিসাবে একটু কম দামি স্মার্টফোন, কিন্তু অ্যাপেলের হিসাবে সব থেকে দামি যে স্মার্টফোনটা হবে সেটা আইফোন ফোল্ড, আর সেটা দাম সামনে চলে এসছে ভাই, চমকে যাবে। যে স্যামসাং ফোল্ড 7 তার থেকেও 50 হাজার টাকা বেশি হতে পারে, মোটামুটি 2,15,000 থেকে 2,30,000 রুপির মধ্যে হবে, কিন্তু বাংলাদেশে গেলে সেটা 3 লাখ ছাড়িয়েও যেতে পারে। এবার আসল খবরে আসি। টিকটকের যে মাদার কোম্পানি রয়েছে বাইড্যান্স, তারা জেটটির সঙ্গে মিলিতভাবে একটা স্মার্টফোন তৈরি করছে, যে স্মার্টফোনে হার্ডওয়্যারের ওপর নজর দেওয়া হবে না, বেশি করে এআই ফিচার্সের ওপর নজর দেওয়া হবে। অলরেডি তারা 30,000 ফোন তৈরি করে ফেলেছে এবং সেইগুলো নিয়ে এআই টেস্টিং চলছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার লেভেল টেস্টিং হবে, তারপরে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেলে তারপরে টিকটক স্মার্টফোন, মানে বাইড্যান্সের স্মার্টফোন লঞ্চ হবে। আর তাতে হয়তো প্রি ইনস্টল টিকটক অ্যাপ্লিকেশনটাও তোমরা দেখতে পারো। OnePlus 15 এর পর তার ছোট ভাই OnePlus 15R 17 ডিসেম্বর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। আমরা ফোনটা টেস্ট করব, ভিডিও আনবো, কারণ এই স্মার্টফোনটাই হতে পারে সব থেকে ভ্যালু ফর মানি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 5 নয় 8 Gen 5 চিপসেট থাকবে। মোটামুটি এই প্রসেসর দিয়ে প্রথম স্মার্টফোন। 165 হার্টজের একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তার পাশাপাশি এখানে শোনা যাচ্ছে যে টেলিফটো সেন্সর থাকবে না, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। 7400 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি থাকবে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, বাদ বাকি ওভারঅল IP68 69 রেটিং থাকছে। একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স, তারপর টেস্ট করে বোঝা যাবে। আর ফোনটা বলা হচ্ছে 45 থেকে 50 হাজারের মধ্যে লঞ্চ করবে, তাহলে সত্যিই ভ্যালু ফর মানি। আর OnePlus এর স্মার্টফোন যারা ইউজ করছো তাদের বলে দিই, OxygenOS 16 এর আপডেট কিন্তু এই সমস্ত ডিভাইসে এই ডিসেম্বর মাসের মধ্যেই আপডেট হয়ে যাবে। বাদ বাকি যারা পুরনো OnePlus এর ডিভাইস ইউজ করছো তাদের জন্য একটু টাইম লাগবে। আর OxygenOS এর উপর তোমরা কি ফিচার্স নিয়ে একটা ভিডিও চাও, তাহলে কমেন্ট করো। কমেন্ট না করলে ভিডিও করার জোশ আসে না বস। সদ্য ভিভোর তরফ থেকে Vivo V60 সিরিজও লঞ্চ করলো, T4 সিরিজও লঞ্চ করলো, কিন্তু এবার শোনা যাচ্ছে মোটামুটি আর 2 মাসের মধ্যেই Vivo V70ও লঞ্চ করবে, যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এমনকি 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকছে। অলরেডি এই স্মার্টফোনগুলো চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া শুরু হয়ে গেছে। Vivo V70 আসবে, Vivo V70 প্রো আসবে, আর Vivo V70 মিনি বলে একটা স্মার্টফোন আসতে পারে, কিন্তু সেটা এখনো আমাদের দেশে লঞ্চ করবে কিনা জানা নেই। তবে Vivo V70 আর 70 প্রোতে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট থাকবে। মোটামুটি ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন হতে চলেছে। আর T5X যে স্মার্টফোনটা, সেটা AnTuTu বেঞ্চমার্কে অলরেডি এনলিস্টেড হয়ে গেছে, সেটাও জানুয়ারি মাস নাগাদই লঞ্চ করে যাবে। আর এটা কিন্তু মোটামুটি 13 থেকে 14 হাজার রুপিতে লঞ্চ করবে। আরে এই মাসটাই তো Realme নাম্বার সিরিজ আর Redmi নাম্বার সিরিজ লঞ্চ করার সময়। Realme 16 সিরিজের আন্ডারে দুটো স্মার্টফোন লঞ্চ করবে, Realme 16 Pro এবং Realme 16 Pro Plus। যেটুকু শোনা যাচ্ছে দুটো স্মার্টফোনেই কোয়ালকমের চিপসেট থাকবে। তার পাশাপাশি Realme 16 Pro তে নাকি একটা জুম ক্যাপাবিলিটি লেন্স থাকবে, অর্থাৎ সেখানে পেরিস্কোপিক জুম লেন্স থাকছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর তার উপরে যে স্মার্টফোনটাকে টিজ করা হয়েছে, একদম স্লিম স্মার্টফোন, দেখতে কেমন হবে ব্যাক প্যানেল থেকে সেটারও একটা ফার্স্ট লুক সামনে চলে এসেছে। এক্সক্লুসিভ ফার্স্ট লুক, শুধুমাত্র তোমাদের মতো এক্সক্লুসিভ মানুষদের জন্য। বাদবাকি স্পেসিফিকেশন বলতে 144 হার্টজের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 200 মেগাপিক্সেলের প্রাইমারি
প্রাইমারি সেন্সার থাকবে, পাশাপাশি 7500 mAh এর আশেপাশে ব্যাটারি থাকছে, 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, 25,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। তার হ্যাঁ, যে রিয়েলমি 16 Pro Plus হবে সেটা কিন্তু 30,000 রুপির উপরে চলে যাবে, কারণ স্মার্টফোনের দাম আস্তে আস্তে বাড়ছে, আর সেটা 2026 সালে আরও বাড়বে, কারণ পুরোনো যে স্মার্টফোনগুলো সেগুলোর দামও বাড়ছে। এছাড়াও রিয়েলমি নার্জো 90 সিরিজে লঞ্চ করবে, নার্জো 90 এবং নার্জো 90X নামে দুটো স্মার্টফোন আসছে, যেখানে মোটামুটি আন্দাজ করা হচ্ছে 7000 mAh ব্যাটারি থাকবে। এছাড়াও 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। নার্জো সিরিজ মোটামুটি গেমারদের একটু টার্গেট করে লঞ্চ হবে। আর রিয়েলমি 16 সিরিজ আসবে। রেডমি কি বসে বসে দেখবে? রেডমি আপাতত যেটুকু কনফার্ম হয়ে গেছে, 6 জানুয়ারি ইন্ডিয়াতে রেডমি নোট 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। এখানেও দুটো স্মার্টফোন থাকবে, রেডমি নোট 15 প্রো আর রেডমি নোট 15 প্রো প্লাস, যেখানে 6.8 ইঞ্চির একটা 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, IP68/69 রেটিং থাকছে, 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে, 5500 mAh ব্যাটারি। এটা একটু কম হয়ে গেল না? দেখা যাক। ফাস্ট চার্জিং থাকবে 67 ওয়াটের। আর প্রো প্লাস ভ্যারিয়েন্টে অবভিয়াসলি সেখানে টেলিফটো সেন্সার, পেরিস্কোপিক জুম লেন্স কোনো একটা থাকবে। তবে এবার স্যামসাং একটা চমকে দেওয়ার মতো খবর দিয়েছে। স্যামসাং প্রথমে তাদের এস সিরিজ লঞ্চ করতো, তারপরে বাজেট সিরিজের এ সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করতো। নতুন রিপোর্ট যেটা আসছে, শোনা যাচ্ছে স্যামসাং এ সিরিজের আন্ডারে A07, A37, A57 এই যে স্মার্টফোনগুলো সেগুলো এবার এস সিরিজের আগে লঞ্চ করবে, অর্থাৎ জানুয়ারি মাসে লঞ্চ হয়ে যাচ্ছে। A57 স্মার্টফোনটা কি হবে বা A37 কি হবে, স্পেসিফিকেশন অলরেডি টেক নিউজগুলোতে তোমাদের দিয়ে দিয়েছে, আজকে আর বলবো না। এই জন্য বলি টেক নিউজ একদম মিস করবে না, আর লাইক আর সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করে দাও। আর হ্যাঁ, অনেকেই দেখলাম তোমরা ঘন্টি বাজাও, ঘন্টি না বাজালে মিস হয়ে যাবে এই বস। চলো, A37 আর A57 জানুয়ারি শেষের দিকে লঞ্চ করবে, আর এস সিরিজ যেটা সেটা বলা হচ্ছে ফেব্রুয়ারি হয়ে যেতে পারে লঞ্চ করতে করতে। তবে এস সিরিজে দুটো ঝটকা দেওয়ার মতো খবর রয়েছে। S26 সিরিজের যে প্রিডিসেসর ভার্সন তার থেকে দাম বাড়তে পারে অন্তত $100 আশেপাশে, মানে ধরে রাখতে পারো 8 থেকে 9,000 টাকা দাম বেড়ে যেতে পারে, বা 10,000ও বাড়তে পারে। সুতরাং পকেটে তৈরি রেখো। আর S26 আলট্রা যে স্মার্টফোনটা আমাদের রিজিয়নে হয়তো এবার এক্সিনস আছে। প্রত্যেক বছরই এই টালবাহানাটা চলে, এক্সিনস না কোয়ালকম, এক্সিনস না কোয়ালকম। তবে হ্যাঁ, S26 প্লাস এক্সিনস ভ্যারিয়েন্ট ধরে রাখতে পারো। ওই আলট্রাতে এখনো পর্যন্ত 50-50 চান্স। একদম লাস্ট মোমেন্টে গিয়ে যদি কোয়ালকম হয়ে যায়, আমার থেকে খুশি অন্তত আর কেউ হবে না। যাই হোক, আর S26 আলট্রার স্পেসিফিকেশনে অলরেডি বলে দিয়েছি। এবার হচ্ছে ব্যাটারি 5500 mAh হচ্ছে, 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাড হচ্ছে। স্যামসাংয়ের M14 যে অ্যামোলেড ডিসপ্লে iPhone 17 Pro সিরিজে ইউজ হয়েছিল, সেই ডিসপ্লেটা অ্যাড হচ্ছে। সুতরাং আপগ্রেডেশন বেশ কিছু থাকবে, বাদ বাকি ডিজাইনটাও একটু চেঞ্জ হচ্ছে, ফার্স্ট লুক এইটা। এই হচ্ছে আজকের আপাতত টেক নিউজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আগামী সপ্তাহেও Q&A আসবে, কারণ Q&A আর আমি মিস দেবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী